আকাশবাণী কলকাতা জেলা চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম থেকেই পুরুলিয়া জেলা জুড়ে দাপট দেখাচ্ছে শীত। সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও মাঝে মাঝে তা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। জেলার পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা কখনো কখনো আরও নিচে নামার ঘটনাও ঘটেছে। এবছর জেলার বেশ কিছু জায়গায় দেখা গেছে ভূমিতুষার। পুরুলিয়ার বেগুনকোদর ও অযোধ্যা পাহাড়ের পর ভূমিতুষার দেখা গেছে ঝালদা বান্দোয়ানেও। এর কারণ প্রসঙ্গে পুরুলিয়া সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন, সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কতগুলি বিষয় এক হয়ে গেলে গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমিতুষার দেখা যেতে পারে। সাধারণত পাহাড়ি এলাকায় এটি দেখা যায়। এছাড়া প্রয়োজন হয় বায়ুপ্রবাহের গতি প্রায় স্তব্ধ থাকা, পরিষ্কার মেঘমুক্ত আকাশ, শীতের দীর্ঘ রাত, ভূমিভাগে আর্দ্রতা। এক্ষেত্রে সন্ধ্যের পর থেকে ভূমিভাগ লং ওয়েভ তাপ বিকিরণ করে। এই সময় তাপমাত্রা ডিউ পয়েন্টের নিচে নেমে যায়। এর ফলে জলীয় বাষ্প বা ভেপার থেকে ফ্রস্ট বা তুহিন দেখা যায়। যে পদ্ধতিতে এটি হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এখানে জলীয় বাষ্প সরাসরি আইস ক্রিস্টালে পরিণত হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সাঁওতালটির চকবাইদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী। সোমবার শুরু হওয়া প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করেছে দর্শকদের। ৭৫ বছর ধরে এই বিদ্যালয় শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আসছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এই বিদ্যালয়ে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কিছুটা বেশি। শিক্ষকের সংখ্যা ২২ জন। তবে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংকট চলায় ছাত্রছাত্রীরা কিছুটা সমস্যায় পড়ছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিল কুমার সাহা অতীতের স্মৃতিচারণ করেন। বছরের প্রথম দিনেই রেলের তরফ থেকে উপহার পেলেন পুরুলিয়ার রেল যাত্রীরা। নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ল পুরুলিয়া থেকে দক্ষিণগামী তিরুনেলভেলি এক্সপ্রেসের। ১২ জানুয়ারি থেকে এই ট্রেনের LHB কোচ দিয়ে শুরু হল দক্ষিণের অভিমুখে যাত্রা। লিঙ্ক হফম্যান বুশ বা LHB কোচ হয়ে যাওয়ার ফলে দূরপাল্লার এই এক্সপ্রেসের গতি মেন লাইনে ১৩০ কিলোমিটার হবে বলে জানা গেছে। আগামী দিনে এর গতি বেড়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। নতুন এই রেকের বেশ কয়েকটি সুবিধা রয়েছে। ঝাঁকুনি কম, এছাড়া CBC কাপলিং থাকায় এই ট্রেন অনেক বেশি নিরাপদ। এর শৌচাগারগুলিও অনেক বেশি আধুনিক। ট্রেনটির গতি বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে গন্তব্যে যেতে সময়ও কম লাগবে বলে মনে করছেন যাত্রীরা। এই ট্রেনটিতে দক্ষিণ ভারতে যান পুরুলিয়ার প্রচুর পরিযায়ী শ্রমিক। আরামদায়ক যাত্রা হওয়ায় এদিন তাদের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও মূলত ভেলোরে চিকিৎসা করাতে এই ট্রেনটিতে বহু মানুষ যান। তারাও খুশি নতুন বছরের ট্রেনের গতি ও স্বাচ্ছন্দ্য দুই বৃদ্ধি পাওয়ায়। পৌষ সংক্রান্তিতে পুরুলিয়ার মানুষ মেতে উঠলেন টুসু পার্বণে। পুরুলিয়া জেলার সবথেকে বড় লোক উৎসবগুলির অন্যতম হল টুসু। টুসু হলেন লৌকিক দেবী। লৌকিক মতেই এই দেবীর আরাধনা করা হয়, যার অবিচ্ছেদ্য অঙ্গ হল টুসু গান। রঙিন চৌডালে করে নদী ও জলাশয়গুলিতে নিয়ে আসা হয় টুসুকে, সেখানে দেওয়া হয় বিসর্জন। টুসুর চৌডাল নিয়ে এবারও নানা জায়গায় হয় প্রতিযোগিতা। জেলার বিভিন্ন নদীঘাটে টুসু উপলক্ষে বসেছিল মেলা। ঝালদার তুলিনের সুবর্ণরেখা নদীর মেলায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দুই রাজ্যের মানুষ এক হয়ে পালন করলেন টুসু ও মকর সংক্রান্তি। NIRF বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক নিয়ে বিশেষ কর্মশালা হয়ে গেল পুরুলিয়ার নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে। শুক্রবার ১৬ জানুয়ারি মহাবিদ্যালয়ের সেমিনার হলে এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যাপকরা। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সমস্ত কলেজগুলির প্রায় ১০০ জন অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন ওয়ার্কশপে। এই কর্মশালাটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে নিস্তারিণী মহাবিদ্যালয়ে করা হলো। ওয়ার্কশপে পুরুলিয়া জেলার ২২টি এবং বাঁকুড়া জেলার ২৮টি কলেজ যোগ দেয়। এর মাধ্যমে সারা ভারতবর্ষের নিরিখে এখানকার কলেজগুলির অবস্থান কেমন তা দেখা হবে NIRF র্যাঙ্কিংয়ের মাধ্যমে। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।